একজন রোগী ভর্তি কাটোয়া মহকুমা হাসপাতালে, অন্যজন দাইহাটের বেসরকারি নার্সিং হোমে। দুইজন রোগীর প্রয়োজন ছিল বি পজিটিভ গ্রুপের রক্ত। তীব্র দাবদাহের জন্য রক্ত সংকট পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড সেন্টারগুলিতে। হেমরাজ ব্লাড সেন্টারেও রক্ত মজুদ ছিল না। রোগীর পরিবার পরিজন বিভিন্ন শিবিরে রক্ত দান করে থাকেন, কিন্তু তাদের প্রয়োজনে রক্ত না পেয়ে বেশ হতাশার মধ্যে পড়েছিলেন। সেই মুহূর্তে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃণাল দেবনাথ জানালেন, আপনারা আমাদের পাশে থাকেন, আমরাও আপনাদের পাশে আছি, রক্তের ব্যবস্থা হবে। সেই মোতাবেক সংগঠনের সদস্য আলাউদ্দিন মির্জা এবং অনুজ ব্যানার্জি রক্ত দিতে এলেন হেমরাজ ব্লাড সেন্টারে। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য কমিটির সদস্য, রক্তদান আন্দোলনের কর্মী ও দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত প্রতিদিনের মতো আজও উপস্থিত থেকে রোগীর পরিবারের হাতে রক্ত তুলে দিলেন। আজকের রক্তদাতা অনুজ ব্যানার্জি এবং আলাউদ্দিন মির্জাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন রোগীর পরিবার। একজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে আজকে রক্ত দিতে এসেছে। বি পজিটিভ না, ব্লাড ব্যাঙ্কের রক্ত ছিল না, এবং কোনো এক মাধ্যম দিয়ে আমাদের দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে জয়দেবদা আমাকে রক্তদানের জন্য অনুরোধ করে, এবং আমরা যেহেতু একসাথে সবাই থাকি, তাই আজকে আমি বি পজিটিভ আমার রক্তের গ্রুপ, আমি এখানে রক্ত দিতে এসেছিলাম। আমার নাম অনুজ ব্যানার্জি, আমি দাইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য, এবং আমি একজন আমার প্রফেশনেই টিচিং প্রফেশনের মধ্যে রয়েছি, এবং তার সাথে সাথে দাইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সাথেও একসাথে সদস্য হিসাবে আমি কাজ করি। উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি যে যারা এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করছেন যে রক্ত দিলে আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে বা রক্ত দিলে আমাদের শারীরিক অবনতি হতে পারে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। রক্ত দিন, সবাই মিলে এগিয়ে আসুন, মানুষের প্রয়োজনে রক্ত দেবে। এই সচেতনতা যতদিন না আসছে ততদিন পর্যন্ত আমরা সংকট থেকে মুক্ত হতে পারবো না। তাই এই সংকট থেকে মুক্ত হওয়ার আমাদের একটাই উপায়, আপনারা সবাই মিলে সহযোগিতা করুন। শুধুমাত্র আমরা যারা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনে যারা কাজ করছি তারাই নয়, বাকি আপনাদেরকেও পাশে চাই। আপনারা যদি পরিবারের সদস্যরা এগিয়ে না আসেন, আজকে আপনাদের জন্য আমরা এগিয়ে আসছি, তেমনি আমাদের জন্য আপনাদেরকেও কোনো না কোনো দিন এগিয়ে আসতে হবে। মানুষের জন্য মানুষ, প্রত্যেকে আমরা পরস্পরে রয়েছি, এই জন্য এই ভাবনা নিয়ে আমরা এখানে কাজ করি। তাই আমাদের প্রত্যেকের তরফে আমার অনুরোধ যে আপনারা রক্তদানটাকে একটা আনন্দের সাথে, উৎসবের সাথে নিন এবং রক্তদান করুন। রক্তদান জীবন দান। হঠাৎ জয়দেবদা ফোন করলেন যে একটা পেশেন্ট ভর্তি আছে, নাম সুলেখা কর্মকার, দাইহাট বাড়ি, তা ওনার এমার্জেন্সি 1 বোতল ব্লাড লাগবে, বি পজিটিভ। তো আমারও বি পজিটিভ, তাই জয়দেবদার কথা শুনে আমি এখানে হেমরাজ ব্লাড ব্যাঙ্কে কাটোয়া দিতে এলাম। না, ব্লাড ছিল না, তাই এমার্জেন্সি আমাকে ডাকলেন, আমি তাড়াতাড়ি চলে এলাম ব্লাড দিতে। আলাউদ্দিন মির্জা, টিআইসি, প্রেমানন্দের ডিজাবিলিটি। অবশ্যই বার্তা আছে, আর আমার বিশেষভাবে অনুরোধ সরকারের তরফ থেকে যে মানুষকে সচেতন করার জন্য, যে ব্লাড দিলে অটোমেটিক ব্লাডটা কিছুদিনের মধ্যেই আবার জন্ম হয়ে যায়, এবং তাতে আমাদের এই ব্লাড নিয়ে আর একটা মুমূর্ষু পেশেন্ট নতুন জীবন পায়। সেই হিসাবে যদি বেশি করে যদি সরকারি তরফ থেকে যদি প্রচার হয়, তা আমার মনে হয় আরও বেশি সংখ্যক মানুষ ব্লাড দিতে আসবে এবং ব্লাড ব্যাঙ্কগুলো ব্লাড সংকট অবস্থায় থাকবে না। তীব্র দাবদাহ উপেক্ষা করে রোগীর প্রাণ রক্ষা করতে রক্ত দিতে ছুটে এলেন দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের দুজন সদস্য আলাউদ্দিন মির্জা এবং অনুজ ব্যানার্জি। দুজন রোগী ভর্তি হয়েছিলেন, একজন কাটোয়া মহকুমা হাসপাতালে, অপরজন দাইহাটে একটি বেসরকারি নার্সিংহোমে। রক্ত না পেয়ে রোগীর পরিবার আমাদের কাছে আসেন। এই যে রোগীর পরিবার, তারা আমাদের সাথে দীর্ঘদিন রক্তদান করে আসছেন। আজকে ব্লাড সেন্টারে এসে রক্তটা না পেয়ে বেশ হতাশ হয়ে পড়েছিলেন। দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃণাল দেবনাথ, তিনি বলেছিলেন, আপনারা রক্তদান আন্দোলনের সাথে যুক্ত, সুতরাং আপনাদের রক্তের ব্যবস্থা হবেই। দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্যরা রয়েছেন, তারা জরুরি প্রয়োজনে রক্ত দিচ্ছেন। পাশাপাশি তাদের যে লক্ষ্য
রক্তদান শিবির করা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত করে রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানোর এই চেষ্টা চালিয়ে যাচ্ছে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। সুতরাং জরুরি প্রয়োজনে যেরকম রক্তের ব্যবস্থা করা হচ্ছে, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে এগিয়ে আসছেন, কিন্তু তা খেয়াল রাখতে হবে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠকদের যে নিজেরাই শুধু রক্তের ব্যবস্থা করে দেবো, রোগীর পরিবার পরিজনরা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা রক্ত দেবে না, তাহলে কিন্তু রক্ত সংকট কোনোদিনই দূর করা সম্ভব হবে না। সুতরাং রোগীর পরিবার পরিজনদেরও রক্তদান করতে এগিয়ে আসতে হবে, তাহলেই এই রক্তের সংকট দূর হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠকদের রক্তদান শিবিরের সংখ্যাও বাড়াতে হবে, তাহলেই কিন্তু আমরা রক্তের ভাণ্ডার পূর্ণ রাখতে পারবো, রোগী তার নির্দিষ্ট গ্রুপের রক্ত ব্লাড সেন্টার থেকে পেতে পারে। সুতরাং আসুন আমরা এলাকায় রক্তদান শিবির করি, রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানোর জন্য এলাকার আরও অন্যান্য ছোট ছোট স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে এগিয়ে নিয়ে আসি।